আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, কেমন আছেন? আই হোপ সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাই ব্রো, অলসো ফেসবুক পেজ। সো প্রতি বছরের তুলনায় এবার জমিতে ব্যাপক ভুট্টা গাড়া হয়েছে। গত বছর ভুট্টার দাম একটু ভালো ছিল, এই জন্য এবার কৃষকরা বিপুল পরিমাণে ভুট্টা চাষাবাদ করছে। চড়ার দিকে তাকালে দেখবেন যে পুরা চড়া মিলে শুধুই ভুট্টা আর ভুট্টা। এই যে এই অঞ্চল দেখতেছেন, পুরাটাই ভুট্টা। তো গত বছর তো ভুট্টার দাম ভালো ছিল, এবার ভুট্টা যে পরিমাণ গাড়া হয়েছে, কৃষকরা এক্সপেকটেশন অনুযায়ী দাম পাবে কি না এটা নিয়ে একটু সন্দেহ আছে। তারপর আমার মনে হয় যে যেহেতু আমরা কৃষি প্রধান দেশ, কৃষির উপর নির্ভরশীল আমাদের অর্থনৈতিক, সো কৃষকরা পরিশ্রম করে, তাদের মাধ্যমে আমাদের খাদ্য সামগ্রী হয়, যেটার মাধ্যমে আমরা খাদ্য নিবারণ করি এবং রাষ্ট্রেরও অনেক অর্থনৈতিক সচ্ছলতার একটা মাধ্যম। আমাদের এই কৃষি অর্থায়ন দিয়েই আমাদের দেশের অর্থনৈতিক কন্ডিশন স্টেবল থাকে। সো আমরা চাই কৃষক তার পরিশ্রম, শরীরের ঘাম ঝরিয়ে এই কঠিন রোদের মধ্যে ফসলগুলো উৎপাদন করে, তাদের ন্যায্য মূল্য যেন তারা পায়, এটাই চাওয়া। দেখতেছেন পুরা চড়াতে এই পাশ ওই পাশ দুই পাশেই শুধু ভুট্টা আর ভুট্টা। আমার এলাকাতেও দেখলাম এবার ভুট্টা ব্যাপক পরিমাণে গাড়া হয়েছে, ফলনও বৃদ্ধি পেয়েছে এবার ভালোই দেখলাম। সো এটা একটা ভালো দিক, এটা রাষ্ট্রের জন্য ভালো, আমাদের জন্য ভালো, কৃষকদের জন্য ভালো। কৃষকরা ন্যায্য মূল্য, যে মূল্যটা তাদের যে পরিশ্রম করে সেইভাবে যে তারা অর্থটা নিজের করে নিবে, সেই সুযোগটা সিন্ডিকেটরা নষ্ট করে ফেলেছে। এই জন্য এখানে যারা মূল চাষাবাদ, যারা কৃষি কাজ করে মাঠ পর্যায়ে, তারা ন্যায্য মূল্যটা পায় না। পায় হচ্ছে কারা, যারা যখন এই কৃষকদের কাছ থেকে যখন কোনো ব্যাপারী নেয়, স্টক করে করে মূল্য বৃদ্ধি হার করে, কিন্তু এর দোষটা টোটালি কৃষকদের উপরে চলে যায়। যে কৃষকরা মনে হয় এই যে চাউলের দাম বেশি, আটার দাম বেশি, এগুলো মনে হয় কৃষকদের কারণে। আসলে বিষয়টা এমন না, বরং কৃষকরা ন্যায্য মূল্যই পায় না। অনেক সময় এমনও হয় যে খরচ টরচ সব কিছু মিলিয়ে খুবই অল্প পরিমাণে তারা লাভ করে। লভ্যাংশর বেশি অংশটুকু এই থার্ড পার্টি যারা রয়েছে, যারা ব্যাপারী রয়েছে, যারা স্টক বিজনেস করে, এটার কারণে অনেক দিন মজুদ করে রাখে এবং এটার দাম বৃদ্ধি করে দেন, তারা বাজারে এটা
আহ, বিপুল অর্থের বিনিময়ে তারা এগুলো বিক্রি করে, যার কারণে বাজারে আমাদের স্থিতিশীল কোনো দাম থাকে না, বেপরোয়া একটা দাম হয়ে যায় সব কিছুর দামই, চালের দাম, অল এভরিথিং। সো আমরা চাই যেন কৃষকরা যেন তার ন্যায্য মূল্যটা পায়। থ্যাংকস ফর ওয়াচিং, শুকরান, জাজাকাল্লাহ খাইরান, টাটা, বাই বাই।